দেশবাসী আসসালামু আলাইকুম। আপনারা হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। বিএনপির আমলে জেনারেল আজমিকে সরিয়ে মইনিউকে সেনাপ্রধান বানিয়েছিল এই তারেক রহমান। কিন্তু দুঃখের বিষয় হলো 2005-এর 15 জুন হতে বিএনপির জন্য কালো রাত শুরু হয়ে যায়। তখন সেনাপ্রধান হওয়ার পর মইনিউ খান তারেকের কী হাল করছে তা সবার কম বেশি কিন্তু জানা। একদম মেরুদণ্ড ভেঙে তারপর হাতে মুসলেকা ধরিয়ে দেশ ছাড়তে বাধ্য করেছিল। তার মা বেগম খালেদা জিয়াকে কীভাবে টেনে হিঁচড়ে এক কাপড়ে সেনানিবাস হতে বের করা হয়েছিল। প্ল্যান মাফিক নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় এনে বিএনপিকে পুরোদমে শেষ করে দিয়েছিল। ছাত্র জনতার রক্তের উপরে দাঁড়িয়ে যে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আবার ক্ষমতায় সেই সময় সেই সব দুর্নীতিবাজেরাই বর্তমানে আবারও সেই একই ভুল করতে যাচ্ছে বিএনপি। সারা দেশে শুরু হয়েছে দলীয়করণ, মেধা ও দেশপ্রেমিকের কোনো তোয়াক্কা করছে না। এসব দুর্নীতিবাজরা আবার তারেকের সাথে পল্টি নিবে, লিখে রাখুন। এইবার পালাতেও দিবে না। পুরো পরিবার তাদের ধ্বংসের হয়তো বা কোনো প্ল্যান রয়েছে, আল্লাহ ভালো জানে। বুঝতে পারছেন আসলে কেমন হৃদয় বিদায়ের ঘটনা। গত 17 বছরে বিলাই বিএনপি বলেন আর যাই বলেন, মেউ মেউ এখন যে হুঙ্কার দিতেছে সারা দেশে আওয়ামীকে মোকাবিলা করার মতো রাজনৈতিক কিংবা সাংগঠনিক শক্তি বিএনপি কখনোই ছিল না। আওয়ামী 10 বছরের সদস্য একসাথে রুখে দাঁড়ালে বিএনপির এখন হুঙ্কার দেয়া 10,000 বাঘগুলা দুর্বল বিড়ালের মতো চিৎপটাং হয়ে দৌড়ে পালাবে। সারা দেশে তারা সংগঠিত হচ্ছে, শুধু হাসিনার অনুমতি পেলেই তারা হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে। দেখবেন এই বিএনপির ছাবড়িগুলা তখন বিএনপির এই ছাবড়িগুলা সারা দেশে তারা সংগঠিত হচ্ছে, শুধু হাসিনার অনুমতি পেলেই তারা হায়নার মতো ঝাঁপিয়ে পড়বে। দেখবেন তখন এই বিএনপির ছাবড়িগুলা মেয় মেয় করে পালাবে। ইতিহাস বারবার সাক্ষ্য দেয় বিএনপির পতনের জন্য সবচেয়ে বেশি অবদান ছিল খোদ বিএনপিরই। সামনে আবার এই কথা মিলিয়ে নেবেন, কারণ 2005-এ তারেক রহমানের পছন্দের সেনাপ্রধান করা হয় মইনুল আহমেদকে। এখনও কিন্তু যাকে পদোন্নতি দেওয়ার দরকার তাকে না দিয়ে উল্টো বিভিন্ন কারসাজিতে বিভিন্ন পর্যায়ে হয়তো লোক বসানো হচ্ছে। একজনকে পররাষ্ট্র দপ্তরে সরিয়ে দেওয়া হচ্ছে, তার থাকার কথা সেনাবাহিনীতে, তাকে এখন ট্রান্সফার করে তাকে মন্ত্রণালয়ে যুক্ত করা হচ্ছে। অর্থাৎ তার যে সেনাপ্রধান হওয়ার যেই পদ্ধতি ছিল সেটা কিন্তু তারা রুখে দিচ্ছে, তাদের পছন্দের সেনাবাহিনী বসাবে। এবং আমি বলবো তারেক রহমান যদি নীতি নৈতিকতার জায়গা ঠিক না রাখেন, এই 1400 বা 1600 আনুমানিক আরও বেশি হবে, কিন্তু এটা তো একটা সংখ্যায় ধরা হয়েছে। এই শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে যে ধরনের বেইমানি তারা শুরু করেছে, গণভোটকে অস্বীকার করছে, মানুষের মানবিক মূল্যবোধ দিচ্ছে না। এখন যেখানে সেখানে অলরেডি ধর্ষণ সহ তাদের নেতাকর্মীর যে আলামত পাওয়া গেছে বিভিন্ন মিডিয়াগুলোতে তথ্য অনুযায়ী, এটা যদি উনি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে ওনার জন্য ভবিষ্যতে খুব খারাপ দিন অপেক্ষা করছে। এটা মানুষ করা লাগবে না, আল্লাহর পক্ষ থেকে হয়ে যাবে। কারণ আপনি এই শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে বেইমানি করলে সে বেইমানির বিচার হবে না, এটা আপনি কীভাবে ভাবেন? আল্লাহ তো আছেন, আল্লাহ সবার জন্য সমান, এই কথা মনে রাখবেন একদিন। এই আপনার কর্মের জন্য আপনি কিন্তু দায়ী থাকবেন। গণভোটকে স্বীকার করে বিরোধী দলকে নিয়ে শক্তিশালীভাবে কাজ করুন। পৃথিবীর কোনো শক্তি নেই আপনাকে হারানোর আল্লাহ ছাড়া। আপনি যদি বিরোধী দলকে নিয়ে সুন্দর মতো দেশটাকে পরিচালনা করেন, আপনি জামাতের মধ্যে অনেক জ্ঞানীগুণী লোক আছে, তাদের পরামর্শ নেন, তাদের সাথে সমঝোতা করেন। তারা কিন্তু দুর্নীতি করার জন্য আপনার সাথে যাবে না, যাবে সৎভাবে সমঝোতার মাধ্যমে কাজ করার জন্য, আপনাকে সহযোগিতা করবে জামাত ইসলাম। ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা বাংলাদেশের মানুষ, আপনারা জানেন যদি এই গণভোট অস্বীকার করা হয় তাহলে নিশ্চয়ই নির্বাচনও অবৈধ বলে ঘোষণা হবে একদিন। কারণ আপনারা যদি সংবিধান মেনে নির্বাচন করেন তাহলে সেই অনুযায়ী নির্বাচনও হয় নাই, গণভোটও হয় নাই। আপনারা সংবিধান অনুযায়ী শপথ গ্রহণ করলে তাহলে কোনোটাই হয় না, আপনারা অবৈধ ক্ষমতায় আছেন।
তাহলে তা আপনাদের কথা অনুযায়ী পূর্বের যে স্বৈরাচার সে এখনও সরকারের পদে আছে। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।